মানে কে না চায় স্বপ্ন দেখতে যে আমি রাতে বড় হয়ে যাব। হ্যাঁ, এখন কিশোরদের যেটা হচ্ছে যেহেতু তাদের মানসিক বিকাশটা ওই পর্যায়ে চলে যায় নাই, ম্যাচুরিটি লেভেলটা আমাদের পর্যায়ে আসে নাই, ফলে ওরা শর্টকাট পথটা চায়। হ্যাঁ, ইভেন আমাদের লেভেলেও আমাদের বয়স হয়ে গেছে এরকম মানুষজনও কিন্তু চায় যে খুব দ্রুত কোনো কিছু হয়ে যায়। পেলাম না পেলাম ও তো শর্টকাটে অনেক কিছু কামায় ফেললো, অনেক কিছু আমিও করি না। তো সেখানে তারা তো কিশোর, একেবারেই ছোট, তাদের স্বপ্নগুলো অনেক বড় বড়, তাদের ফ্যান্টাসিগুলো অনেক বড় বড়, সেখানে তারা যত দ্রুত যেতে পারে তখন ওই যারা বাইরের শক্তি বিভিন্নভাবে যে আলোচনাগুলো আসছে যে ওটিটি প্ল্যাটফর্ম বলেন আর এলাকার কাউন্সিলর বলেন, রাজনৈতিকভাবে ক্ষমতাশীল নেতা হতে চায়। হ্যাঁ, যেমন সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে কিন্তু ওই যে মাহিন ভাই বলছিলেন যে ম্যানিপুলেশন বা কন্ট্রোল করতে চাই, তো ফলে হচ্ছে সবখানেই কিন্তু এই কন্ট্রোলিং ক্ষমতাটা কিছু অনুচর বর্গ, কিছু ফলোয়ার্স তৈরি করার একটা প্রবণতা আছে। ফলে ওই একজন কাউন্সিলর যেমন ফলোয়ার্স তৈরি করার জন্য তাদেরকে বিভিন্ন রকম প্রণোদনা দিয়ে ডাকছে, আবার তার যে বিরোধী দল সেও কিন্তু ডাকছে, সেও তখন তৈরি করছে। ফলে সবাই যার যার জায়গায় ফলোয়ার্স তৈরি করতে চাচ্ছে। এই ফলোয়ার্স তৈরি করতে গিয়ে যত রকমের খারাপ ইন্ধন আছে, যত রকমের খারাপ অফার আছে সেগুলো তারা দিচ্ছে, এবং কিশোর যেহেতু তারা ওগুলোতেই অ্যালিউড হচ্ছে, তারা ততই বেশি টেম্পটেড হচ্ছে, প্রলুব্ধ হচ্ছে। একই ব্যাপার কিন্তু পরিবারেও ঘটে, যে এই আলোচনাটা আসছে যে এখন আমাদের পরিবারগুলোতে সম্পর্কগুলো খুব একেবারেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ডিভোর্সড হয়ে যাচ্ছে আর্লি। এই জায়গাগুলোতেও দেখা যায় কি হয়, বাবা মারা এক ধরনের ওই যে কাউন্সিলর আর কাউন্সিলরের বিপক্ষ দল, যেমন বাবা মার মধ্যেও কিন্তু এই সম্পর্ক চলে আসছে। ফলে একটা বাবা বা মা একজন চায় ছেলেটাকে বা মেয়েটাকে অনেক বেশি অনেক কিছু দিয়ে, সে যা চায় তা দিয়ে তাকে তার কন্ট্রোলে রাখতে, আবার বাবা চায় যে না আমি সব কিছু দিয়ে তাকে আমার কন্ট্রোলে রাখি যেন আমার উপর দোষটা না পড়ে। এই যে সারাক্ষণ বাবা মারা সন্তানকে নিয়ে এক ধরনের গেম খেলছে, পাওয়ার গেম, সবখানে কিন্তু পাওয়ার কাজ করছে, কাউন্সিলরও পাওয়ার গেম খেলছে, শিক্ষকও পাওয়ার গেম খেলছে, বাবা মাও পাওয়ার গেম খেলছে, সবাই কিন্তু তাদেরকে ফলোয়ার্স বানাতে চাচ্ছে। এই ফলোয়ার্স বানাতে গিয়ে নানান ধরনের উপঢৌকন দিচ্ছে, যেগুলো পেয়ে পেয়ে ওরা আরও বড় কিছু চায়, আরও বড় জায়গায় যেতে চায়, আরও বড় কিছু করতে চায়, ওই বড়টা খুব শর্টকাট পদ্ধতিতে করতে চায়, তখনই এই সমস্যাগুলো হয়। এখন আমাদের কার্যক্রমটা কি, এখন যেটা আপনি বলছিলেন আইনের ব্যাপারটা, যেটা মিশেল ফুকোর একটা বিখ্যাত বই আছে ডিসিপ্লিন অ্যান্ড পানিশমেন্ট, মানে যেখানে তিনি বলছেন যে ডিসিপ্লিন যখনই কেউ ভাঙে তাকে পানিশমেন্টের মধ্যে ঢোকানো হয়, এবং এই যে জেলখানার ধরনটাকে তিনি প্যানোপটিকন বলছেন, অর্থাৎ একটা লাইট হাউস থাকে যেটা দিয়ে জেলখানার প্রতিটা কোঠরে কে কী করছে সেটাকে সার্ভিলেন্স করা হয়। সমাজেও আমাদের কাঠামোগত প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, যেই কাঠামোগুলোর মধ্য দিয়ে আমরা চাই সমাজের মানুষ এরকম সার্ভিলেন্সের মধ্যে থাকুক, সে ডিসিপ্লিনে থাকবে, যেই মাত্র ডিসিপ্লিনটা সে ভঙ্গ করবে সেই মাত্র তাকে খপ করে ধরে পানিশমেন্টে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে এই শুধুমাত্র পানিশমেন্ট দিয়ে যদি হতো তাহলে তো আরেকজন করতো না,